আমি নিজের চোখে মাকে খারাপ কাজ করতে দেখলাম। এই ভিডিওটা পুরো দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না, তাই বেশি দেরি না করে চলুন গল্পটা পুরো শোনা যাক। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি সাকিব, থাকি বরিশালে। আমি, বাবা আর মা, এই নিয়ে হচ্ছে আমাদের ছোট সংসার। একদিন পুলিশ এসে ঋণ খেলাপের দায়ে আমার বাবাকে ধরে নিয়ে গেল। খেলাপি ঋণের দায়ে আমার বাবার 10 বছরের জেল হয়। আমাদের বিষয় সম্পত্তি যা ছিল সবই ব্যাংক নিয়ে নেয়। মা ও আমি ভাড়া বাসায় এসে উঠি। সামান্য কিছু জমানো টাকায় আমাদের খরচ চলছিল। মা তার এক বান্ধবীর কাছে হাত পাতে টাকার জন্য। বান্ধবী মাকে তার বাড়ির কাজ করার বিনিময়ে টাকা দিতে রাজি হয়। মা অগত্যা কাজ করতে রাজি হয়। মার মাসিক বেতন হবে 1000 টাকা। ঘর মোছা, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজই মাকে করতে হতো। মার বান্ধবীটা ভালো ছিল, তাই মাকে বেশি কাজের চাপ দিত না। বিকেলে মার ছুটি হয়ে যেত। বান্ধবীর এক দেবরের বন্ধু কিছুদিনের জন্য বেড়াতে এলো ওদের বাড়িতে। এখন থেকে সে এখানে থাকবে কিছুদিন। লোকটার বয়স 30 মতো হবে। এখনো বিয়ে থা করেনি। মাকে সে খুব পছন্দ করল। মায়ের মতো মহিলা ঘরের সব কাজ করছে জেনে দুঃখিত হল। আমি তখন একটা কাজে শহরের বাইরে ছিলাম 2 দিনের জন্য। মার বান্ধবী ও তার স্বামী রাতে বাড়িতে ফিরবে না জানিয়ে দিল মাকে। তখন বাজে বেলা 1টা। মার রান্না বান্না হয়ে গিয়েছে। মা লোকটাকে বলল, আপনার খাবার টেবিলে দিয়ে রেখেছি, আমি আজকে চলে যাব, ওরা বোধহয় আজকে আসবে না। লোকটা বলল, আরে বসো না, দুপুরে একসাথে খাওয়া যাবে, তারপর না হয় একটু গল্প গুজব করলে আমার সাথে, আমি একা ব্যাচেলর মানুষ। মা বলল, তো বিয়ে করছেন না কেন? লোকটি বলল, তোমার মতো মেয়ে পেলে করে ফেলতাম। মায়ের বয়স 40 হওয়া সত্ত্বেও লোকটা মাকে তুমি করে বলল। সত্যি রেহানা, আমি তোমাকেই বিয়ে করতে চাই। রেহানা আমার মায়ের নাম। মা বলল, ছি ছি, তো কি বলছেন এসব? আমি বিবাহিতা, বয়সে আপনার থেকে অনেক বড়। আমার স্বামী জেলে, আমার ছেলের বয়স 20 বছর। সে বলল, আমি এত শত বুঝি না রেহানা, তোমাকে আমার চাই। তোমার স্বামী তার বাকিটা জীবন জেলেই পার করবে। তোমার ছেলে এখন বড় হয়েছে, নিজেরটা নিজেই ভালো বোঝে সে। তোমার তো এখনো যৌবন আছে, একটা স্বাদ আহ্লাদ আছে। আর কতদিন এভাবে নিজেকে প্রতারিত করবে? কেন জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে উপভোগ করবে না? তুমি আমাকে বিয়ে না করতে চাইলেও আপত্তি নেই। আমরা বিয়ে না করেও নিজেদের চাহিদা মেটাতে পারি, কেউ কিচ্ছু জানবে না। মা ইতস্তত করে কিছু বলতে গিয়েও থেমে গেল। রেহানা, আমি চাইলেই তোমাকে পেতে পারি, কেউ কিছু জানতে পারবে না। বাড়িতে কেউ নাই, তাই ওরা খারাপ কাজ করা শুরু করল। ঠিক তখনই আমি মাকে ফোন করলাম। মা সেই অবস্থায় আমার ফোন তুলল। ফোন তুলে মা আমাকে বলল, এখন সে ব্যস্ত আছে। মা বলল আমাকে পরে ফোন করবে, বলে ফোনটা রেখে দিল। কিন্তু কলটা মনে হয় কাটতে ভুলে গেছে, কেননা সবসময় ফোন আমিই আগে কাটি। ফোন চালু থাকার কারণে আমি বিভিন্ন রকম খারাপ শব্দ শুনতে পেলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তখন আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। মা কোনো কাজে এখন ব্যস্ত, আমি বুঝে গেলাম। মা এতটা নির্লজ্জ হতে পারবে আমি কল্পনাও করতে পারিনি। আমি ফোনটা কেটে দিলাম। মার স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। আমার মনে হলো তারও একটা জীবন থাকতে পারে, তার ও তো শখ। যাই হোক, আমি আর কিছু না বলে কলটা রেখে দিলাম। ওরা বিকেল পর্যন্ত এক নাগাড়ে খারাপ কাজ করল। তারপর বিকেলে মা খাবার গরম করে দিল আবার। লোকটা খুব খুশি হয়ে মাকে ধন্যবাদ জানালো। মা সন্ধ্যার দিকে বাড়িতে ফিরল। কিন্তু আমার মনে সবসময় খারাপ চিন্তা হতে থাকে। কোনো কাজ ঠিক মতো করতে পারছি না, তাই আমি পরের দিন বাড়ি ফিরলাম। কিন্তু মা আমাকে দেখে খুশি হলো না। মা বলল, তুই ঠিক আছিস তো? আমি বললাম, হ্যাঁ। মা প্রতিদিন তার বান্ধবীর বাড়িতে কাজে যেত, আর ওই লোকটার সাথে খারাপ কাজ করে রাতে বাড়ি আসতো। এইভাবে কেটে গেল কিছুদিন, আর যত দিন যেতে লাগলো মার চাহিদা বাড়তে লাগলো। প্রথমে মা শুধু ওই লোকটার সাথে খারাপ কাজ করত, কিন্তু এখন ওই লোকটার একজন বন্ধুর সাথে ও খারাপ কাজ করতে লাগলো। ওই লোকটির বন্ধু খুশি হয়ে মাকে টাকা দিত, আর মা টাকা পেয়ে আরও ভীষণ খুশি হতো। দিন দিন মা টাকার লোভ বাড়তে লাগলো, তাই মা তার বান্ধবীর বাড়ির কাজটা ছেড়ে দিল। এখন ওই লোকগুলো আমার বাড়িতে আসতো, আর আমার বাড়িতে এসব কাজ হতে লাগলো। একদিন বাড়ি ফিরে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দরজা খুলে দেখি মা 4 জন লোকের সাথে খারাপ কাজ করছে। আমি ভাবতে পারছি না মা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে।
আমি বাড়ি আসায় মা এরপর থেকে ওই লোকটির বাড়ি যেতে শুরু করল। প্রায় দিনই সকাল থেকে ওদের বাসায় থাকতো আর কাজ করত। ওদের বাসায় যখন কেউ থাকে না তখন ওরা দুজনে মিলে আর মা মিলে খারাপ কাজ করত। মা ওদের সব আবদার পূরণ করত এবং সব কাজ করে দিত। আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, সকাল থেকে অনেক কাজ করছি। সকাল বললে ভুল হবে, 2-3 দিন থেকে অনেক কাজ করছি। বাসা ছেড়ে চলে যাব, তাই সব গোছ কাজ করতে হচ্ছে। একটু বসে ফোনটা টিপতেই ফোনে একটা ভিডিও আসলো। ভিডিওটা চালু করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। এখন ওই লোকগুলো আমার বাড়িতে আসতো আর আমার বাড়িতে এসব কাজ হতে লাগলো। একদিন বাড়ি ফিরে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দরজা খুলে দেখি মা 4 জন লোকের সাথে খারাপ কাজ করছে। আমি ভাবতে পারছি না মা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে। আমি বাড়ি আসায় মা এরপর থেকে ওই লোকটির বাড়ি যেতে শুরু করল। প্রায় দিনই সকাল থেকে ওদের বাসায় থাকতো আর কাজ করত। ওদের বাসায় যখন কেউ থাকে না তখন ওরা দুজনে মিলে আর মা মিলে খারাপ কাজ করত। মা ওদের সব আবদার পূরণ করত এবং সব কাজ করে দিত। আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, সকাল থেকে অনেক কাজ করছি। সকাল বললে ভুল হবে, 2-3 দিন থেকে অনেক কাজ করছি। বাসা ছেড়ে চলে যাব, তাই সব গোছ কাজ করতে হচ্ছে। একটু বসে ফোনটা টিপতেই ফোনে একটা ভিডিও আসলো। ভিডিওটা চালু করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি দেখলাম একটা লোক আর একটা মহিলা খারাপ কাজ করছে। কিন্তু মহিলার মুখটা দেখে আমি চমকে উঠলাম। মহিলাটি আর কেউ না, আমার জন্মদাত্রী মা। আমার মা টাকার লোভে এখন ভিডিও করা শুরু করেছে, আমি সেটা ভাবতে পারছি না। নিজের মায়ের এমন ভিডিও দেখে আমার অবস্থা খারাপ, মনটাও খারাপ হয়ে গেল। তবে এখন বসে থেকে লাভ নেই, আর 2 ঘন্টা পর ট্রেন ছাড়বে আর নতুন ভাড়া বাসায় উঠবে কাল বিকালে। আমিও বাড়ি ফিরব না বলে চলে এসেছি। আমি এখন এখানের একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি। ভালোই চলছে আমাদের সংসার এবং আমরা খুব সুখে আছি। এখন ওই লোকগুলো আমার বাড়িতে আসতো আর আমার বাড়িতে এসব কাজ হতে লাগলো। একদিন বাড়ি ফিরে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দরজা খুলে দেখি মা 4 জন লোকের সাথে খারাপ কাজ করছে। আমি ভাবতে পারছি না মা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে। আমি বাড়ি আসায় মা এরপর থেকে ওই লোকটির বাড়ি যেতে শুরু করল। প্রায় দিনই সকাল থেকে ওদের বাসায় থাকতো আর কাজ করত। ওদের বাসায় যখন কেউ থাকে না তখন ওরা দুজনে মিলে আর মা মিলে খারাপ কাজ করত। মা ওদের সব আবদার পূরণ করত এবং সব কাজ করে দিত। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। গল্পটা কেমন লাগলো জানিও। পুরো ঘটনাটি কাল্পনিক, গল্পটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। এটি একটি মন গড়া গল্প। যদি কারোর বাস্তবের সাথে মিলে যায় আমাদের কিছু করার নেই। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।